মন্দিরে ভয়াবহ হামলা, লক্ষ্মীনারায়ণ মূর্তি ভাঙচুর। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অবিলম্বে পদক্ষেপ চাই। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যেভাবে হামলা চলছে, অত্যাচার চলছে, তাতে অবিলম্বে এদের সুরক্ষার জন্য পদক্ষেপ চাই, এমনটাই জানিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। যেভাবে মন্দিরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, লক্ষ্মীনারায়ণ মূর্তি ভাঙচুর হয়েছে, তাতে আশঙ্কা প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। আমি অনেক আশাবাদী ছিলাম কি মনে হচ্ছে আস্তে আস্তে এটা শেষের দিকে যাচ্ছে। আমাদের দুদিন আগেও একটা সেন্টারে যখন হামলাকারীরা আসে তখন ভক্তরা ফোন করেছিল, তো পুলিশ আর্মি এসে ও মন্দিরটা বাঁচিয়ে নিয়েছিল। তো সেই জন্য আশা করছিলাম কি এখন পুলিশ রেসপন্ড করছে, আর্মি রেসপন্ড করছে। কিন্তু সকালে যেটা ফোন খুলি এটা আমি খবর পাই কি আমাদের একটা যে ঢাকা উপজেলাতে আমাদের ইসকনের একটা নামহাট সেন্টার ছিল, ওখানে দুষ্কৃতীরা 2টো থেকে 3টের মধ্যে সকাল সকাল এসে ওরা পেট্রোল ঢেলে দেয়, আগুন লাগিয়ে দেয়। খুব সুন্দর ওখানে বিগ্রহ ছিল, লক্ষ্মীনারায়ণ ভগবান আছেন ওখানে, রাধাকৃষ্ণ বিগ্রহ আছেন। তো পুরো বিগ্রহ নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, পুরো মন্দিরটাই নষ্ট হয়ে গেছে। কি বলবেন, একের পর এক ঘটনা, ওখানে কালী মন্দিরের উপরে হামলা করা হয়েছে, চিন্ময় বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ডিভোটির মাকে হত্যা করা হয়েছে পরশুদিনকে, একের পর এক ঘটনা, কোনো ব্যবস্থা নেই। আমি কালকেও যখন দেখলাম কি ও মিড এজ মহিলা, ওনার কি দোষ ছিল? ওনার খালি আমরা দেখলাম কি আগে সোশ্যাল মিডিয়াতে আগে বলা, ওরা দুষ্প্রচার করতে শুরু করলো কি ওনার ছেলে ইসকন থেকে যুক্ত আছে, তারপরে ও ফ্যামিলিকে টার্গেট করা হলো। আর কালকে আমরা চিত্রটা দেখলাম কি কিরকম নৃশংস ভাবে ওনার মাথায় আঘাত করে ওনার হত্যা করে দেওয়া হলো। কাউকে গ্রেফতার করা হচ্ছে না, বরঞ্চ যারা ভাইরাল করছে ভিডিও, সামনে আনছেন সত্য, তাদেরকে ধরা হচ্ছে। বিপ্রদাস নামে এক যুবককে ধরা। মেসেঞ্জারকে যদি কিল করে দেন তাহলে আমরা আর কি বলবো? কিলিং, এটা তো ইংলিশে প্রভাব আছে, আছে। তো আমার কিছু বলার, আমি তো কি বলবো, আমার মনে হচ্ছে কি আর ফোন বন্ধ করে হিমালয়তে চলে যায়। এই মুহূর্তে ইসকনে বাংলাদেশে যারা রয়েছেন, মহারাজ বা সন্ন্যাসী আপনাদের মতন, তারা কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? অনেক আতঙ্কতে রয়েছেন। ওখানকার অলদো আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছেন ওরা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করছে, আর গভর্নমেন্টও বলছে কি আমরা ব্যবস্থা নেব, আর ওরা নিয়েওছে। মতলব আমাদের বড় বড় যে মন্দির আছে ওখানে পুলিশ আর্মি মোতায়েন করা হয়েছে। কিন্তু পুরো বাংলাদেশে যত পর্যন্ত এরকম যে ছোট সেন্টার যারা গ্রামের দিকে আছে, অন্য দিকে আছে, ওখানে যদি শান্তি না হয় তাহলে কি হবে? একেবারে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন কলকাতা ইসকন কর্তৃপক্ষের তরফে ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি কিন্তু সাফ জানাচ্ছেন যে সাময়িক স্বস্তি গতকাল ছিল, কিন্তু সেই স্বস্তি প্রকাশের 24 ঘন্টার মধ্যে আরো একবার কিন্তু ইসকন আক্রান্ত। তারা গোটা বিষয়টির উপর নজর রাখছেন, সেখানে যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে যার পরনায় ইসকন কলকাতা কর্তৃপক্ষ তারা কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে সেখানকার যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন ইসকন এর সাথে যুক্ত, তারা এখন কিভাবে রয়েছেন বা তাদের ভবিষ্যৎ কিভাবে আসতে চলেছে।